ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। কিভাবে ইনকিলাব মঞ্চের ওসমান হাদী হয়ে উঠলেন সমগ্র বাংলাদেশের হাদী, তার জানাজায় অংশ নেওয়া মানুষের কথায় উঠে এসেছে সেই উত্তরে। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তজা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর জানাজায় মানুষের ঢল নামে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার বেলা 2:30টার দিকে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক মানুষ। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রবেশ করতে থাকেন দক্ষিণ প্লাজায়। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণাংশের মাঠ ও আশপাশের পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। চাঁদপুর থেকে ওসমান হাদীর জানাজায় শরিক হতে বন্ধুর সাথে ঢাকায় আসেন 10ম শ্রেণী পড়ুয়া মুজাহিদ। পরনের জার্সিতে লেখা ওসমান হাদীর নাম। ওসমান হাদী যেন মুজাহিদের মাধ্যমেই হাজির সংসদ প্রাঙ্গণে। আমার খুব ইচ্ছে ছিল যে কালকে আসবো, কিন্তু কালকে আসতে পারি নাই। বিপ্লবীরা কখনো মরে না, সবসময় এক হাদীকে তারা হত্যা করেছে। কি হয়েছে, বাংলাদেশের ঘরে ঘরে হাজারো হাদী জন্ম নেবে ইনশাল্লাহ। তিনি সবসময় বাংলাদেশপন্থী রাজনীতি করেছেন। তিনি 5ই আগস্টের পরবর্তী সময়ে যে বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে, ওটা আমরা কেবল হাদী ভাইয়ের থেকেই দেখতে পেয়েছি। একজন ওসমান হাদী যেন বাংলাদেশের জন্য তৈরি করে দিয়ে গেছেন লক্ষ হাদী, এমনটাই বলছেন জানাজায় অংশ নেওয়া অনেকেই। যদিও ওসমান হাদী ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে, আমি মনে করি যে এক হাতি লোকান্তরে লক্ষ হাদী ঘরে ঘরে। আজকে আমি এখানে জানাজায় তার এসেছি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে অন্তত তার পিছনে আমি একটু যদি দোয়া করতে পারি। যুগে যুগে আমি আমাদের যুব সমাজের কাছে এটাই আবেদন করব যে হাদী ভাই হয়তো আমাদের থেকে চলে গিয়েছেন, আমরা বাংলার যুব সমাজ আমরা যুগ যুগ ধরে হাদী হয়ে বেঁচে থাকতে চাই, এবং আমরা হাদীর যেই চালিয়ে যাওয়া যে যুদ্ধটা, এটা যেন আমরা আমাদের দেশ থেকে ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার এবং যত ধরনের জুলুম নির্যাতন আছে, বৈষম্য আছে, এই সব কিছু দূরীভূত হওয়া পর্যন্ত যেন আমরা আমাদের যুদ্ধটাকে চালিয়ে যেতে পারি। প্রকৃতপক্ষে জুলাইয়ের স্পিরিটটা হাদী ভাই যেভাবে ধরে রেখেছে, তার অতুলনীয়। প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশকে যেভাবে ধারণ করা যায় সেটা হাদী ভাইকে দেখলে বোঝা যায়। মানুষের এই ঢল আর আবেগী বক্তব্যই জানান দেয় ওসমান হাদী ছিলেন আপামর জনগণের হাদী। এই মানিক মিয়া এভিনিউতে যেদিন জুলাই প্রোক্লেমেশন ঘোষণা হয়, প্রফেসর ইউনূস যেদিন ঘোষণা করলেন, সেদিন আমরা এসেছিলাম এবং আমাদের সাথে আমাদের ওসমান হাদী ছিল। এই পুরো চত্বরটা আমরা চক্কর দিয়েছিলাম, বেশ কিছু ছোট ছোট মিছিল করেছিলাম এবং আমরা এই গাছের নিচে বসে আমরা ইউনূস স্যারের প্রোক্লেমেশনটা শুনেছি। বৃষ্টি নামছিল, আমাদের তখন স্লোগান ছিল বৃষ্টি ভেজা বর্ষার বিপ্লব, এরকম একটা স্লোগান ছিল। হাদী ভাই মরে নাই, হাদী ভাই শাহাদাত হয়েছে, বরণ করেছেন, উনি শহীদ হয়েছেন। উনি দেশের জন্য, দেশের মাতৃভূমির জন্য, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের, গণতন্ত্রের জন্য, উনি মানুষের মৌলিক অধিকার মুক্তির জন্য লড়াই করেছেন। ওনাকে আমরা স্যালুট জানাই এবং ওনার নীতি নৈতিকতা আদর্শ ধারণ করে এই আজকে ওনার গুলি খাওয়ার পর থেকে যত মানুষ সত্যিকারভাবে ওনাকে ভালোবাসে, যদি প্রত্যেকটা জনগণ ওনার নীতি নৈতিকতা ধারণ করে এই রাজপথে নেমে আসে এবং তাদের জীবনে এবং ভবিষ্যতে প্রজন্মের জন্য এটা প্রয়োগ করতে পারে, তাহলে ইনসাফের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের আর কোনো কষ্ট পেতে হবে না। হাদীর যে আদর্শ, সেই আদর্শকে আমাদের বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে। হাদীর আদর্শে আমাদের আদর্শিত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ কিভাবে গড়তে পারবো, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। সমগ্র বাংলাদেশ, সমগ্র যারা বর্তমানে ইয়ং জেনারেশন যারা রাজনীতি করতেছে, ওনাদের প্রতি উনি একটা বার্তা দিয়ে গেছে যে রাজনীতি হোক তোমার মানুষের জন্য, রাজনীতি হোক খেটে খাওয়া মানুষের জন্য, জুলুমের জন্য নয়। সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। তাদের মতে ওসমান হাদীর দেশপ্রেম ও প্রতিবাদী ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। আবেগকে শক্তিতে পরিণত করতে হবে, শান্তিপূর্ণভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতে হবে। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠ কাঠিন্য করতে চায়, আমরা সমুচিত জবাব দেব। মানুষের শোক, স্লোগান আর নীরব অশ্রুতেই শেষ হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর জানাজা। স্বল্প জীবনে ইনসাফ ও ন্যায়ের পক্ষে তার লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে মুক্তিকামী মানুষের ভালোবাসায়। গোলাম মুর্তজা, বিটিভি নিউজ, ঢাকা।